ডিয়ার স্টুডেন্ট, লাস্ট ভিডিওতে আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে, চেনার উপায়, গঠন প্রণালী এবং স্ট্রাকচার সম্পর্কে বলেছিলাম। আজ আমি কখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এস বা এস এর ব্যবহার হয় সেটা শেখাবো। রুল অন: মূল ভার্বের শেষে ও, সিআইএস, এসএইচ, এসএস এবং এস থাকলে ইএস যোগ করতে হয়। যেমন, সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। প্রধান শিক্ষক সাহেব আমাদেরকে ইংরাজি শিক্ষা দেন। দ্য হেডমাস্টার টিচেস আস ইংলিশ। রহিম তার জামা ধৌত করে। রহিম ওয়াশেস হিজ শার্ট। সে ভালো স্বাস্থ্যের অধিকারী। হি পজেস গুড হেলথ। অসৎ লোক দুধের সাথে পানি মিশ্রিত করে। আ ডিসঅনেস্ট ম্যান মিক্সেস ওয়াটার উইথ মিল্ক। রুল 2: মূল ভার্বের শেষে ওয়াই থাকলে, ওয়ের আগে কনসোনেন্ট থাকলে ওয়ের স্থলে আই বসে এবং তার শেষে ইএস যোগ করতে হয়। যেমন, শিশুটি কাঁদে, দ্য বেবি ক্রাইস। পাখিটি আকাশে উড়ে, দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই। জেলেটি রোদ্রে মাছ শুকায়, দ্য ফিশারম্যান ড্রাইস ফিশেস ইন দ্য স্কাই। রুল নাম্বার 3: উপরোক্ত দুই নিয়ম ছাড়া প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে সকল ক্ষেত্রে ইএস যোগ করতে হয়। যেমন, বালিকাটি গান গায়, দ্য গার্ল সিংস আ সং। করিম মনোযোগ সহকারে লেখাপড়া করে, করিম রিডস বুক অ্যাটেন্টিভলি। যদু ঘন্টা বাজায়, যদু রিংস দ্য বেল। বিশেষ দ্রষ্টব্য: মূল ভার্বের শেষে ওয়াই এবং ওয়ের আগে ভায়েল থাকলে ওয়াইয়ের পরিবর্তন হয় না এবং এর শেষে শুধু এস যোগ করতে হয়। যেমন, ছেলেটি হ্যান্ডবল খেলে, দ্য বয় প্লেস হ্যান্ডবল। ভালো ছেলে পিতামাতার কথা মান্য করে, এ গুড বয় ওবিস হিজ প্যারেন্টস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার: নির্বৃত্ত স্থলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহৃত হয়। 1 নম্বর, বর্তমানে কোনো সাধারণ ঘটনা বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। করিম রহিমকে মারে, করিম বেটস করিম। বর্তমানে কোনো অবয়ব বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সে প্রত্যহ সকালে চা খায়, হি টেক্স টি এভরিডে মর্নিং। 3: চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। বিশেষ ব্যবহার: রুল নং এ: অনেক সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অনুবাদ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। যেমন, আমি ক্লান্তি বোধ করছি, আই ফিল টায়ার্ড। আই অ্যাম ফিলিং টায়ার্ড হবে না। বইখানা বেশ লাগছে, দ্য বুকস রিডস ওয়েল। দ্য বই ইজ রিডিং ওয়েল হবে না। রুল 2 বি: প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর অনুবাদও অনেক ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহৃত হয়। যেমন, এই রাস্তাটি কলেজের দিকে গিয়েছে, দিস রোড লিডস টু কলেজ। আমি বিপদে পড়েছি, আই অ্যাম ইন ডেঞ্জার। সি: অদূর ভবিষ্যতে হবে এরূপ ক্রিয়ার ইংরেজিতে অনুবাদ করতে অনেক সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেমন, আগামী রবিবারে স্কুল ছুটি হবে, দ্য স্কুল ক্লোজেস অন সানডে। 22 মার্চ এসএসসি পরীক্ষা শুরু হবে, দ্য এসএসসি এক্সামিনেশন কমেন্স অন দ্য 5 মার্চ। রুল ডি: ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য এ ভবিষ্যৎ কাল ক্রিয়া থাকলে তার ইংরেজিতে অনুবাদ করতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। সর্বদা সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক ট্রুথ। ঐতিহাসিক কোনো ঘটনা সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য, অর্থাৎ ঘটনা যেন চোখের সামনে ঘটেছে এরূপ জীবন্তভাবে বর্ণনা করার জন্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহৃত হয়। একে হিস্টোরিক প্রেজেন্ট
ঐতিহাসিক বর্তমান কাল বলে, যেমন নেপোলিয়ন এখন তার বিপুল সৈন্যদল সহ মস্কো যাত্রা করলেন। নেপোলিয়ন নাও স্টার্টেড ফর মস্কো উইথ হিজ গ্র্যান্ড সোলজার। রুল এফ, গ্রন্থ, গ্রন্থকার ইত্যাদি উদ্ধৃত করতে ভার্বের পাস্ট টেন্স গ্রন্থ, গ্রন্থকার ইত্যাদি উদ্ধৃত করতে ভার্বের পাস্ট টেন্সের স্থলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহৃত হয়। যেমন কিডস বললেন, সুন্দর জিনিস চিরকাল আনন্দ দেয়। কিডস এ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার। তো স্টুডেন্ট, আজ আর আমি বেশি ভিডিওটা লম্বা করছি না। সামনের দিন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। তো সাথে সাথার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে যারা টেন্স শিখতে চায়।